আল্লাহ আল্লাহ রসুল শুধু শুধু বলে নাই, আমরা ওনাদের অনুসরণে অনুকরণে শুধু শুধু চিৎকার দিই না। যে সুখ শান্তির চাবিকাঠি হলো দিনদারি। যত বেশি দিনদার হবে সুখ শান্তি আসবে, যত বেশি দিনদার হবে তত বেশি জোর মিল মোহাব্বত হবে, যত বেশি দিনদার হবে তত বেশি সহানুভূতি হবে, একজন আরেকজনকে সাহায্য করবে। আর কোরা বলবে ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ, দুনিয়ায় কিচ্ছু চাই না তোমার কাছ থেকে, যা নিব আল্লাহর কাছ থেকে, দুনিয়ায় কোনো বিনিময় চাই না। হ্যাঁ, সুখ শান্তি ওইখানে রাখা, সহানুভূতির ভিতরে রাখা, সহযোগিতার ভিতরে রাখা, সহমর্মিতার ভিতরে রাখা, হিংসা বিদ্বেষকে ছাড়ার ভিতরে। হিংসা বিদ্বেষ নিয়ে কোনো দিন সুখী হবে না। হ্যাঁ, হিংসা বিদ্বেষ নিয়ে সুখী হবে না, না হিংসা নিয়া, না বিদ্বেষ নিয়া, না লোভ নিয়া, না লালসা নিয়া। মিথ্যাবাদী কখনো সুখী হয় না, মিথ্যার ভিতরে সুখ নেই। হ্যাঁ, যারা পাইছে ওদেরকে তো উঠে আনা যাবে না, যারা দেখা ফেলছে ওই জগৎ ওদেরকে তো উঠে আনা যাবে না। তাইলে তো কাজেই হতো, প্রতি জুমায় নতুন নতুন একজন নিয়ে আসতাম আজিমপুরের থেকে, আর বসায় সবাইকে শুনে দিতাম, আরো দেখা দেখা বলতো। আমরা তো পয়রা পয়রা বলতেছি, শুনে শুনে বলতেছি, ও দেখা দেখা বলতো। যে যেই জায়গা ঘুরে আসে ওটা দেখা দেখা বলতে পারে, ঠিক না? কি হাজিরা হজে যাওয়ার পরে যখন আসে তখন যা বলে দেখা দেখা বলে, শুনা শুনা না, ও দেখা দেখা বলে। কেননা সব চোখের সামনে বাঁচতে থাকে, আরো বলতে থাকে। তাহলে এরকম যদি সিস্টেম থাকতো তাহলে আজিমপুরের থেকে প্রত্যেক শুক্রবারে নতুন নতুন একজন নিয়ে আসতাম, ডাইনপন্থীও আনতাম, বামপন্থীও আনতাম। বামালা এসা বাম শুনাইতো, ডাইনালা এসা ডাইন শুনাইতো, যে ডাইনে কি রাখা আছে, বামে কি রাখা আছে। আল্লাহ তো ডাইন বামের কথাই বলছে, আসহাবাল ইয়ামিন ও আসহাবাশ শিমাল, তো বলে দিত। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো বুঝে আসো, বিবেকের পর্দা খোলো, খোলা উচিত। যেই বয়সে আসি এই বয়সে খোলা উচিত। মিথ্যার ভিতরে সুখ নাই, চুগলখড়ির ভিতরে সুখ নেই। চুগলখড়ি ছাড়তে হবে, তাহলে সুখী হয়ে যাবে। যে মানুষের দোষ দেখে সে কোনোদিন সুখী হয় না। মানুষের গুণ দেখতে হবে, যে এর ভিতরে গুণ কি আছে। আপনি দোষ দেখবেন, কোনোদিন সুখী হবেন না। এগুলো ছাড়ার ভিতরে সুখ, এগুলো ছাড়ার ভিতরে সুখ। অপবাদের ভিতরে কখনো সুখ নাই। যে ব্যক্তি অপবাদে অভ্যস্ত কোনোদিন সুখী না। যে এইখানেরটা ওইখানে লাগায় কোনোদিন সুখী হয় না। এগুলো ছাড়ার ভিতরে সুখ। মোটা কথা হলো দিনদারির ভিতরে সুখ, ইহ জগতের পর জগতের। দুনিয়ার কিছু না থাকতে পারে কিন্তু ও সুখী, বললাম না, ও সুখী। ও বলবে আমি সুখী, আমার চেয়ে সুখী আল্লাহ কাউকে বানায় নাই। ওই প্রবাদ বাক্য ওর জন্য সত্য, যেখানে রাইত ওইখানে কাইত। যে অবস্থায় আছি ওই অবস্থায় আলহামদুলিল্লাহ। দেখা যাইতেছে ও সোসাইটিতে বাড়ির পর বাড়ি বানাইতেছে, হামদের সোসাইটি জান্নাতে বাড়ি হইতেছে। সত্য এটাই। এই জন্য দিনদার কিভাবে হওয়া যায় এটা ভাবা উচিত, যে আমি দিনদার হইতে চাই। ও মেরে দোস্ত, সত্য দুনিয়া যতই চান এখানে সম্ভব না। কেননা 800 কোটি মানুষকে ফাঁকি দিয়ে আপনাকে আল্লাহ সব দিয়া দিবে, এটা ইনসাফ না। আর কত বুঝাবো? মজা দিনদারিতে রাখছেন আল্লাহ, সুখ শান্তি দিনদারিতে, মহব্বত দিনদারিতে আছে। মহব্বত আজকে মহব্বতের তাবিজ নাই মানুষ। মহব্বত তাবিজের ভিতরে না, মহব্বত তো দিনদারির ভিতরে। মহব্বত হলো ছাড়ের ভিতরে। ছাড় বোঝেন? হ্যাঁ, স্যাক্রিফাইসের ভিতরে। স্বামী স্ত্রীকে ছাড় দিবে, স্ত্রী স্বামীকে ছাড় দিবে, এটার ভিতরে মহব্বত হবে।
স্বামী স্ত্রীর মূল্যায়ন করবে, স্ত্রী স্বামীর মূল্যায়ন করবে, এটা দিয়ে মহব্বত হবে। মহব্বত তাবিজ দিয়া না। তাবিজ দিয়া কতক্ষণ? তাবিজে কার্যকরিতা যতক্ষণ অতক্ষণ, হয়তো 2-4 দিন হবে, 2-1 সপ্তাহ হবে। মহব্বত হবে ছাড় দিয়া। একজন আরেকজনকে ছাড় দিবে, একজন আরেকজনকে মূল্যায়ন করবে। যত বেশি আদর স্নেহ মায়া মমতা করবে, মহব্বত বাড়বে। এই জন্য আল্লাহ রাসূল শিখাইছেন, এক একটা জিনিস শিখাইছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করছেন, তো ইয়া আল্লাহ রাসূল বলছে একটু বাঁচায় রেখো। তো একটু বাঁচায় রাখছে, তো জিজ্ঞাসা করছে কোথায় ঠোঁট লাগায় পান করছো? হাইসা দিয়ে বলছে কেন? আমি ওইখানে ঠোঁট লাগায় পান করব। এটার নাম মহব্বত। মহব্বত টাকা দিয়ে কিনা যায় না। টাকা দিয়ে কিনতে পারবেন 2-4-5 ঘন্টার লেগে, তারপরে না। যা বলছেন তা যদি না দিলেন, তাহলে পিছিয়ে যে 20টা গালি দিব। 20টা কেন, মা বাপ ভাই বোন 14 গোষ্ঠী এক করে ফেলবে। টাকা দিয়ে বেশিক্ষণ কিনা যায় না। এই জন্যই তো কেউ বলছিল দিলের দাম জানো কত? দিলের দাম, দিল কি কিমত কে হয়? দিলের দাম কত? দিল আছে না, দিল, এটা কিনার দাম কত বলতে পারেন? কয় টাকা দিয়ে কিনা যায়? যে লেখছে বড় সুন্দর লেখছে, দিল কি कीमत एक मीठा बोल। दिल की कीमत एक मीठा, বোঝেন কি? একটা মিষ্টি কথা হলো দিলের দাম। দিল কি कीमत एक मीठा बोल, এক মিষ্টি কথা হলো দিলের দাম। একটা মিষ্টি কথা বলেন, দেখবেন দিল আপনার সাথে লেগে গেছে। টাকা দিয়ে কিনা যায় না, এটা সম্ভব না। সারা দুনিয়ার মালিক একজন হয়ে যাবে, টাকার পাহাড় সবার কাছে চলে আসবে। 800 কোটি মানুষের এই দুনিয়া, বর্তমানে 800 কোটি মানুষ, সবাইকে ফাঁকি দিয়ে আপনাকে দিয়া দিবে, এটা সম্ভব না। এইখানের ব্যাপারে বলেই দেওয়া হয়েছে মাকসুম আর দুনিয়া মাকসুম। দুনিয়া বন্টিত, ভাগ ভাগ করা। হ্যাঁ, বেশি লোভ করলে কি হবে এটাও বলে দিছে, আল হারিসু মাহরুম। বেশি লোভ করলে, বেশি লোভ করতে পারো, কিন্তু তুমি বঞ্চিতর খাতায় নাম লেখা হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, সুখ আর পাবে না। আখেরাত বন্টিত বলেন নাই, আখেরাত বলছেন লুণ্ঠিত, যত লুট করে নিতে পারো। আখেরাত লুণ্ঠিত, যত লুট করা যায়। আল্লাহ রসুল এসে বলছে খালি দেখা আসছে, সব সব খালি, যত দখল করতে পারো। অনেক সময় ভাবে এত জায়গা কই পাবে, ঠিক না? এত জায়গা কই পাবে? এই জন্য সৌরজগৎ পড়া দরকার। যে সৌরজগৎ পড়ে আর যদি আল্লাহ সহি রাস্তা দেখায়, তো ও নামাজে যখনই আল্লাহু আকবার বলে তো পারফেক্ট বলে, আল্লাহু আকবার, আল্লাহ কত বড়, তখন পারফেক্ট ভাবে বলে। আমরা পারফেক্ট ভাবে বলি না, আমরা জানি না আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। দুনিয়া, দুনিয়ার থেকে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড়, ঠিক না? আচ্ছা, মাইনা নিলাম 13 লক্ষ গুণ বড়। তো এইখানেই তো 13 গুণ হিসাবে দিল 1 লক্ষ মানুষের জায়গা আছে, ঠিক না? সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। এটার পাশে যেটা আছে ব্যাটেলজেস, এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। তা আপনার দুনিয়ার তুলনায় কত বড়? আমি তো মনে করি 10 গুণ হিসাবে যদি 800 কোটি মানুষকেই দেয়, তাইলে সূর্যের পাশে 10টা নক্ষত্র আছে, 11টা, যেটা বিজ্ঞান খুঁজে পাইছে, বাকিগুলা বাদেই দিলাম।
ওই 11টা দিয়েও আরো অর্ধেকের বেশি বাকি থেকে যাবে যদি সবাই 10 গুণ করে দেয়। আমি হিসাব মিলাই দিতে পারবো আপনাকে, তারপরও বাকি থেকে যাবে। অথচ বিজ্ঞান তো বলে যে এত তারকারাজি, এত নক্ষত্র আল্লাহ বানায় রাখছেন, 800 কোটি মানুষ গুনতে গেলেও 200 কোটি বছর লাগবে। কত? 800 কোটি মানুষ যদি গুনতে বসে তাহলে কত বছর? আপনি জায়গা নিয়ে এত চিন্তা করেন কেন? ওয়াদা পাক্কা, দিবেই দিবে। ওয়াদা পাক্কা, দিবেই দিবে, এতে কোনো সন্দেহ নেই। এই উম্মতের বয়সের বড় বেনিফিট। হ্যাঁ, যদি দিনদারির সাথে হয়। এই জন্য দিলে আকাঙ্ক্ষা রাখা উচিত যে আমি কিচ্ছু চাই না, আল্লাহর কাছে চাওয়া উচিত। হুকুমও আছে, চাও, সারা দিন চাও, যখনই সুযোগ আসে মনে আসে চাও। আল্লাহ দিনদার হতে চাই, দিনদারি দাও, কিছু দাও আর না দাও। আজকে তো সবাই দিনদারি চায় না, সবাই হাত উঠাই খালি পাত্তি চায়, খালি টাকা, খালি টাকা। কেননা মুসলমানের বয়সের দাম আছে। যদি দাম না থাকতো তাহলে হাদিসে কেন আসলো যে প্রাপ্ত বয়স্ক হইতে হওয়ার থেকে নিয়ে 40 বছর পর্যন্ত দিনদারির ভিতরে যার কাটে আর 40 বছরে পা দেয়, তো 3টা রোগ থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেয়। সে কোনোদিন পাগল হবে না, তার শ্বেত রোগ হবে না, তার কুষ্ঠ রোগ হবে না। 3 রোগের থেকে মুক্ত। 50-এ যখন পা দেয়, মুসলমান যখন দিনদারির সাথে 50-এ পা দেয়, প্রথম 15 বছর তো মাপই, 50-এ পা দিতে দেরি, তার ফাইলে লেখা দিতে দেরি হয় না। হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব হবে, এর সাথে কঠিন করা যাবে না। ফাইলের গায়ে লেখা থাকে, ফেরেশতারা ফাইল উঠেই দেখেন এটা তো সহজ হিসাব, এখানে কঠিন হবে না। ইদা বালাগা 60, যখন 60-এ পা দেয় তো আহাব্বাতুল মালাইকা, ওই ফাইলে লেখা দেওয়া হয় আহাব্বাতুল মালাইকা, ফেরেশতাদের ভালোবাসার পাত্র। তো ফেরেশতাদের ভালোবাসার পাত্র ফাইলে লেখা থাকবে, এটা বুঝাবে যে ফেরেশতারা যখন ভালোবাসে তো অন্য কোনো দিকে যাবে না, এটা সোজাই জান্নাতের দিকে যাবে। আর যখন 70-এ পা দেয় তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, লেখা থাকে ফাইলে যে আল্লাহ এর দিদারের আকাঙ্ক্ষী, আল্লাহ এর সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখে। আর আল্লাহ যার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখে, কোরআনে বলা আছে যে দিনদার না, দিনদারি নাই, দিন নাই, ইমান নাই, আমল নাই, আল্লাহ বলে আমি ওকে দেখতে চাই না, আমি ওকে দেখতে চাই না। আল্লাহর দেখারও তো একটা বেনিফিট আছে না নাই? আল্লাহ যাকে দেখা ফেলবে ওকে আর শাস্তি দিবে না, এটাও সত্য। ওর ফাইলে লেখা থাকবে আল্লাহ একে দেখতে চায় না, বিদায় ওই এরিয়া দিয়েও নিয়ে যাবে না যেখানে আল্লাহ দৃষ্টি ওর উপরে পড়বে। আর এর ফাইলে দেখা থাকবে আল্লাহ এর প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী, আল্লাহ একে দেখতে চায়। আর যখন 80-তে পা দিবে তো ফাইলে লেখা থাকবে লাকনি উক্তাব যামবু, এর গুনাহ লেখা হবে না। পিছনেরটা আশা করি ওটাও লেখা থাকবে, পিছনেরটা নাই। আর যখন 90-তে পা দেয় তো লেখা থাকে আসিরুল্লাহি ফি আরদিহি গফারাল্লাহু মিন যামবিহি মা তাকাদ্দাম ওয়া মা তাআখার। আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে আর আগে পিছের গুনাহ, সুখ যতটুকু ছিল, শান্তি যতটুকু ছিল, ঈসার যতটুকু ছিল, সহানুভূতি যতটুকু ছিল, সহযোগিতা যতটুকু ছিল, আপনি বুঝলে ভাবলে বোঝা যাবে, না ভাবলে বোঝা যাবে না। যে নিজে পিপাসায় কাতর, পাশের লোকটা যখন পানি বলছে তো নিজেরটা বলতেছে মুখের থেকে গ্লাস নিয়ে পান করবে,
হাতে উঠায় দিয়া বলতেছে ওর প্রয়োজন আমার চেয়ে বেশি, আগে ওর কাছে যাও। এই যে সহানুভূতি, সহমর্মিতা, সাহায্য সহযোগিতা, নিজেরা ক্ষুধার্ত, 3 বেলা পরে, একদিন 2 দিন পরে রুটি মিলছে, খাবে, ওই সময় আইসা বলছে, ওই সময় হাত পাচ্ছে আইসা, ইউতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। হাত পাততে দেরি, দিতে দেরি করেন নাই, দিতে দেরি করেন নাই। এই যে এক জিনিস, এটা সুখের নিদর্শন, অশান্তির নিদর্শন না, এটা সুখের নিদর্শন। বাস্তব সুখী তো ওই ব্যক্তি হয় যে খায় সে সুখী না, যে খাওয়ায় সে সুখী, যে নেয় সে সুখী না, যে দেয় সে সুখী, যে পড়ে সে সুখী না, যে পড়ায় সে সুখী। ওরা দেখেন সুখ আপনার ভিতরে আসবে। প্রতি মাসে কাপড় চেঞ্জ করা, নিজে 2 কাপড়ের বৎসর কাটায় অন্যের গায়ে কাপড় পরায় দেখেন সুখ কেমন লাগে। আমরা পরীক্ষা করি না, আমরা ভাবি আমি পড়লেই সুখী। না না, আপনি পড়লে সুখী হবেন না। তো দিনদারির সাথে সম্পর্ক হলো সুখের। যে যত দিনদার সে তত সুখী। চাই এই জগতের কিছু থাকুক আর না থাকুক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলতেন না, দিনের পর দিন সপ্তাহ পার হয়ে যেত, কিন্তু সুখ শান্তি মিল মোহাব্বত এতটুকু ছিল যেটা আজ পর্যন্ত কেউ বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। অতীতে বলা হয়েছে, এখনো বলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো 2 টোকা দিতে হয় না, 1 টোকা দরজা খুলে দিয়েছেন। কখনো স্ত্রী স্বামীকে হাসি ছাড়া স্বাগত জানায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, খায়রুন নিসা, সবচেয়ে ফাতেমা এত উন্নত, এত উচ্চ মানের মহিলা হইল কি করে? বলছে, দাখালা জাওজুহা বাইতাহা ফাসাররাত ওয়া তাবাসসামা। যতই খিদা থাকুক, যতই যা থাকুক, ফাতেমা কখনো হাসি ছাড়া আমাকে দরজা খুলে স্বাগত জানায় নাই। আর আমরা তো বৎসরে একদিন হাসাইতে পারি না। যে হাসিটা মুখে থাকে আমাদেরকে দেখলে সাথে সাথে কই জানি গায়েব হয়ে চলে যায়। দেখতে দেরি, হাসি মুখের থেকে হারায় দিতে দেরি করে না, ঠিক না? সত্য তো এটাই। তো দুনিয়ার দিক দিয়ে কষ্টে ছিলেন বটে, এটা কষ্ট না। এটা কষ্ট না। আমরা হয়তো ভাবি বড় কষ্টে ছিলেন, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছার ঠাই ছিল না, পেটে ভাত ছিল না, সবগুলো সত্য। কিন্তু ওনাদের কাছে যতটুকু ছিল, সহযোগিতা, সহানুভূতি, ঈর্ষা, যতটুকু ছিল ওনাদের কাছে, আমাদের কাছে তো কোথাও এটা খুঁজে পাওয়া যায় না। বাদশাহ অসুস্থ হয়েছে, কোনোভাবেই সুস্থ হয় না, তো দুনিয়ার কোন কোনার থেকে হেকিম আনছে, আর হেকিম বলছে সুস্থ হইতে পারে যদি সুখী মানুষের কাপড় পরায় দাও। সবাই ভাবছে প্রধানমন্ত্রীর চেয়ে সুখী তো আর কেউ নাই, এর কাপড়টাই পরাইলে তাড়াতাড়ি সুস্থ হবে। তো জয়া যখন কাপড় চাইছে, বলছে কাপড় তো ডজন না 100 দেওয়া যাবে, কিন্তু শর্ত যেটা লাগাইছে সুখী, আমি কিন্তু সুখী না। এরকম ধনবানের দুয়ারে ঘুরতে 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 সবার একই কথা, দেখতেছো সুখী, কাপড় তো দেওয়া যাবে, কিন্তু আমি সুখী না। তো যা দেখে নদীর পারে একজন বসে আছে, পানির ভিতরে পাও ডুবায়া, আর বিনা দ্বিধায় কবিতা গাইতেছে।
গায়ে কোনো কাপড় নাই, লুঙ্গি পরা। তো জয়া বলছে যে দেখি আর কাছে পাওয়া যায় কিনা। তো যাওয়ার পরে যখন বলছে সত্য বলছো, এই দুনিয়া আমার চেয়ে সুখী আল্লাহ কাউকে বানায় না। সারাদিন রাখালি করি আর গাছের ছায়া নদীর পাড়ে বসে মনের সুখে গান গাই। সুখী আমি বটে, কিন্তু যে কাপড়ের জন্য আসছো, আমার গায়ের এই গামছা ছাড়া আর কোনো কাপড় নেই। তো সত্য এটাই, যারা সুখী তাদের শরীরে কাপড় থাকে, তাদের কাছে আসবাব থাকে। আর যাদের কাছে আসবাব থাকে তারা সুখী না। আল্লাহ চান এটাই, যে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ আল্লাহর দিকে ফিরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে। যা আল্লাহ বলে এটা মাইনা নেয়, যা আল্লাহ রসুল বলে এটা মাইনা নেয়। আর এটার ভিতরেই আমাদের সফলতা। ইহ জগতের হোক আর না হোক, পরজগতের সফলতা এটার ভিতরে। হ্যাঁ, ইহ জগৎ থেকেও আমাদেরকে খালি করেন নাই, এটাও বলে দিছেন যে ইহ জগতের সফলতাও এটার ভিতরে, আল্লাহর দিকে ফিরার ভিতরে, আল্লাহ রসুলের দিকে ফিরার ভিতরে। যে আল্লাহর দিকে ফিরবে, আল্লাহ রসুলের দিকে ফিরবে, ইহ জগতেও সুখ পাবে, শান্তি পাবে, পরজগতেও সুখ পাবে, শান্তি পাবে। আর যদি আল্লাহর দিকে না ফিরল, আল্লাহ রসুলের দিকে না ফিরল, তাহলে ইহ জগতেও সুখ পাবে না। বিয়ের আগে বিয়ের জন্য আত্মহত্যা করছে কয়জন, এটা খুঁজে পাওয়া যাবে না। আর বিয়ের পরে একজন আরেকজনের যাতনায় আত্মহত্যা করছে কয়জন, এটা গয়না শেষ করা যাবে না, ঠিক না? বিয়ে করার জন্য আত্মহত্যা কয়জন করছে, এটা খুব কম। কিন্তু বিয়ের পরে একজন আরেকজনের যাতনায় আত্মহত্যা কত করছে, এটা গয়না শেষ করা যাবে না। বিয়ের আগেই কে বিয়েকে তালাক দিছে, এটার সংখ্যা একজনও খুঁজে পাওয়া যাবে না। বিয়ে করার পরে প্রতি মিনিটে কয়জন তালাক হয়, এটা গয়না শেষ করা যাবে না। এটাই বোঝা গেল যে বস্তু পাইলেই, কিছু পাইলে যে মানুষের জীবনে সুখ আসবে, এই থিওরি ঠিক না। বস্তু মানুষকে, পাওনা মানুষকে সুখ দিতে পারে, কিছু পাইলেই যে সুখী হবে, এটা সুখ, এটা সত্য না। সুখ তো আল্লাহ যাকে দিবে সে পাবে। বস্তু মানুষকে সুখী বানায় না, এটা চিরসত্য। এটার প্রমাণ এই দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহর কত দিবে, দিতে 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 অনেক দিয়া ফেলছেন। ছোট দিছেন, বড় দিছেন, শিক্ষিত দিছেন, অশিক্ষিত দিছেন, সর্বশ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ প্রমাণ দিছেন বস্তু কাউকে সুখী বানায় না। মানি আর না মানি, বুঝে আসুক আর না আসুক, অনেক সময় দেখা যায় মানুষ জানে কিন্তু মানে না, অনেক সময় দেখা যায় বুঝে আসে না, এই জন্য মানে না। কিন্তু বুঝে আসুক আর না আসুক, জানা সত্ত্বেও মানি আর না মানি, সত্য এটাই, যা আল্লাহ বলছেন এটাই সত্য, যা আল্লাহ রসুল বলছেন এটাই সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। আর রসুল সাদেকুল মাসদুক, সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিধায় ওনারা যে দুইজন যা বলছেন এটাই সত্য। যা গটার বলছেন তা ঘটবে, যা গটার বলেন না তা ঘটবে না।
যদিও আজকে বুঝে আসে না বা বুঝতেও চেষ্টা করি না। এর জন্য ওনারা দুইজন যা বলছেন, আল্লাহ যা বলছেন এটাও সত্য, আল্লাহ রসুল যা বলছেন এটাও সত্য। না মানলেও সত্য, আর না বুঝে আসলেও সত্য। এই জন্য দুইজনের উক্তি আর যুক্তি, আল্লাহ রসুল যুক্তি দিয়েও বুঝাইছেন, সরাসরিও বুঝাইছেন। শত না হাজারো যুক্তি আছে। হ্যাঁ, আস্তে আস্তে সব প্রমাণিত হইতেছে, কিন্তু একটা বিষয় হলো আমার মাথার উপর দিয়ে পানি গড়ায় চলে গেলে তারপরে বুঝে আসলে কোনো লাভ হবে না। হ্যাঁ, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও যদি বুঝে আসে, আর ওই হাদিস যদি আমি সত্যায়িত করি বা ওই কোরআনের আয়াত যদি সত্যায়িত হয়, যেমন কোরআনই বলে আল্লাহ ফিরার জন্য বলেন, আল্লাহর দিকে ফিরার হুকুম, ফিরো, আর ফিরবে মানুষ। কোরআন এটি বলে লাআল্লাকুম তুরজাউন, তোমরা ফিরে আসো। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাকুম তুরজাউন। মুসিবত এই জন্যই আসে যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। ওয়া ইন তাবু ফাআনা হাবিবুহুম, হাদিসও এটাই বলে, যদি ফিরে আসো তাহলে আমাকে বন্ধু রূপে পাবে, আর যদি ফিরা না আসলা, এটাও বলে দিয়েছেন কি করবেন, ওয়া ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, যদি না ফিরো তাহলে আমাদের মুসিবত তোমাদেরকে দিব, মুসিবতে নিমজ্জিত করব, তখন হয়তো বাধ্য হয়ে ফিরবে।